নমস্কার, মনীষ কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রেসিপি নিরামিষ সয়াবিন রেসিপি। প্রথমে আমি সয়াবিনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে বয়েল করে রেখেছি। এখন এগুলো নামিয়ে ফেলব। আমি এখন এখানে একটা কড়াই বসিয়েছি। এটার মধ্যে এখন কড়াইটা এখন গরম হয়ে গেছে। এখন এর মধ্যে রিফাইন তেল দেবো। আপনারা সরষের তেলেও রান্নাটা করতে পারেন। আমরা তো রিফাইন তেল খাই, সেজন্য রিফাইন তেলে রান্নাটা করব। তেলটা এখন গরম হয়ে গেছে। ফার্স্টে আমি যেগুলো বয়েল করে রেখেছিলাম সয়াবিন, এগুলোকে একটুখানি ভেজে নেব। আমি এখানে সবগুলো সয়াবিন ভাজতে দিয়েছি। এখন এখানে একটুখানি হলুদ দিব। এবার এগুলোকে একটু নাড়িয়ে নেব। এখানে একটু আমি লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসে। আমি এখানে একটু নুন দিয়ে নেব। ভাজার সময় একটু নুন দিলে সয়াবিনের মধ্যে ভালো করে সব জায়গায় ঢুকে যায়। কিছু মশলা আমি এখানে নিয়েছি। টমেটো, আদা, তেজপাতা আর কিছু মশলা, গোটা মশলা। এখানে কিছু শুকনো মশলা, লঙ্কার গুঁড়ো, এটা একটা নিরামিষের মশলা আমি ঘরেই বানিয়েছি, জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো। গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেবো। আমি রান্নাটা রিফাইন তেল দিয়েই করব। আপনারা সরষের তেল দিয়েও করতে পারেন। গরম হয়ে গেছে। এখন এখানে ফার্স্টে জিরে ফোড়ন দেবো। গোটা মশলা নিয়েছি, সেগুলো ফোড়ন দেবো। টমেটো কুচি দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। আদা বাটা দিয়ে দিলাম। এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর এটা একটা নিরামিষের মশলা, এটা আমি ঘরেই বানিয়েছি, আর ধনে গুঁড়ো, এগুলো সবগুলো এখন দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিতে হবে। এখন এখানে আমি পোস্ত বেটেছি, এই পোস্ত বাটাটা দিয়ে দেবো। যেহেতু মশলাটা দেখুন কষে গেছে, চারিধারে তেল ছড়িয়ে গেছে, তার মানে মশলাটা বরাবর হয়ে গেছে। তাই এখন আমি এখানে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে এটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো। সবগুলো সয়াবিন এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে পুরো ভালো করে মিক্স করছি, যাতে মশলা সব সয়াবিনের মধ্যে পুরো ভালোভাবে ঢুকে যায়। এখানে জল দিয়ে দিলাম। এখন প্রথমে আমি যখন সয়াবিনটা ভাজছিলাম তখন 1 চামচ নুন দিয়েছিলাম, তো
তো এখন আমি আরেক চামচ নুন দেব। আর একটু হাফ চামচ। এখন আমার সয়াবিনগুলো হয়ে গেছে। এখন আমি সবশেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সবশেষে গরম মশলা দেবো। এই গরম মশলাটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি। ঘরে বানানো গরম মশলা স্বাদ গন্ধ সম্পূর্ণই আলাদা হয় আর তরকারির টেস্টটাকে বাড়িয়ে দেয়। এখন আমি সয়াবিনটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলব।